ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার দাদি এবং ফুপু সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। আকাশ মোল্লা নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সুজাউজ্জামান জুয়েলের সাথে। জুয়েল, ফরিদপুর খুশির বাজার এলাকায় নিশ্চয়ই শোকের মাতম চলছে। দাদি এবং ফুপুকে যে ৩ জনকে যে হত্যা করা হয়েছে, তো যাকে অভিযুক্ত করা হয়েছে তাকে তো আটক করা হয়েছে, তো তার বিষয়ে কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে জানান, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি, এবং স্বজনরা কি বলছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে ফরিদপুরে যে নৃশংস যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু ফরিদপুরের শহরে কিন্তু একরকম শোকের মাতম চলছে। তাছাড়া এই এলাকায় যে আশপাশের যে লোক আছে তারাও কিন্তু এই সকালে এই বাড়িতে এসে কিন্তু শোক প্রকাশ করছেন। এবং আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি সেই আকাশ কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং পুলিশ এবং র্যাবের যে যৌথ অভিযান, সেই অভিযানে কিন্তু আকাশকে গ্রেপ্তার করা হয় এবং আকাশ বর্তমানে পুলিশ যে কাজটি সেখানে রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত ৯টার দিকে এই হারুন মোল্লা বারিক মোল্লার যে বাড়ি ফরিদপুর সদর উপজেলার গদারকার ডাঙ্গির যে বাড়ি, সেই বাড়িতে অবস্থান করছিলেন যে আকাশ, তার দাদি এবং ফুপু সহ তারা তারা ৩ জন মানুষ এখানে অবস্থান করছিলেন। এবং সেখানে রাত ৯টার দিকে বিষয় ছিল, সেই কথার এক পর্যায়ে প্রথমে দাদিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এর পরপরই কিন্তু তার ফুপুকে কোদালের কোপ দিয়ে তাকেও হত্যা করে। এরপর কিন্তু পাশের ভাই কাবুল নামের এক ব্যক্তি, তিনি আসেন তাদেরকে বাঁচাতে, এবং বাঁচাতে আসলে তিনিও কিন্তু সেই একই রকম অবস্থা হয়, তাকেও কুপিয়ে কিন্তু হত্যা করা হয়। এরপরে কিন্তু আশপাশের আরো ২-১ জন এগিয়ে আসে, তারাও কিন্তু আহত হয়। অর্থাৎ এই যে আকাশের যে ব্যবহারটি, সেটি আশপাশের যে পরিবার পরিজন আছে তারা কিন্তু বলছেন যে আসলে এটা স্বাভাবিক বিষয় নিয়ে না হওয়ার কারণে কিন্তু আকাশ এরকম একটি ঘটনা ঘটিয়েছে। তারা কিন্তু জানাচ্ছেন, আমরা পরিবার পরিজনের সাথে কথা বলেছিলাম, তারা যেমন বলছেন যে আসলে এই ঘটনাটি আকাশ ঘটনার আগের থেকেই কিন্তু তিনি মানসিক ভাবে একটু ভারসাম্যহীন ছিল, যে কারণে তার চিকিৎসা চলছে, এবং গতকাল ওষুধ না খাওয়ানোর কারণেই কিন্তু এমনটি হয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এছাড়া প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, প্রশাসন বলছে যে আসলে আমরা দ্রুত খবর পাওয়ার পরপর যে পুলিশ সুপার নজরুল ইসলাম তার নেতৃত্বে কোতোয়ালি থানার একটি দল কিন্তু এই বাড়িতে এসে পৌঁছায় এবং যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু নেয়, এবং পরবর্তীতে রাত ১২টার দিকে কিন্তু লাশগুলো উদ্ধার করে সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এরপরে কিন্তু যেটি সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনাটি একটি মর্মান্তিক এবং নৃশংস ঘটনা, এবং এই ঘটনার পরপরই ওনারা কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আকাশকে যে গ্রেপ্তারের বিষয়টি সেটি তারা দ্রুত উদ্যোগ নেয়, এবং এক পর্যায়ে কিন্তু রাতেই তারা র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে তাকে কিন্তু আটক করতে সমর্থ হন। তো বর্তমানে যে গদারকান্দি যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু হত্যাকাণ্ডের যে ৩ জন ট্রিপল মার্ডারের যে ঘটনা সেটি কিন্তু এখানেই ঘটে, এবং এই বাড়িতে কিন্তু এখন আমি আপনার মাধ্যমে কিন্তু দেখাতে চাই যে আসলে এই বাড়িতে কিন্তু একরকম শোকের যে মাতম সেটি কিন্তু চলছে, এবং এই এলাকার আশপাশের যে পাশের যে বাড়ির তিনি কিন্তু নিহতর ঘটনাটি সবাইকে বেশি শোকের মধ্যে ফেলেছে, কারণ তার ৩টি ছেলে মেয়ে রয়েছে, যেখানে কয়েকদিন আগে কিন্তু একটি ছেলে তার মারা যায়। এই ছিল এই হত্যাকাণ্ডের যে সর্বশেষ খবর। চলে যাব আপনার কাছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ফরিদপুরের খুশির বাজার এলাকায় দাদি এবং ফুপু সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক, এ বিষয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল।